চলতি বছর শেষে দেশে মূল্যস্ফীতি ৫% নামিয়ে আনা সম্ভব। গেল বৃহস্পতিবার বিডের এক অনুষ্ঠানে গভর্নরের এমন অবস্থানের 2 দিন পর রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানালো ভিন্ন তথ্য। অক্টোবর খানিকটা কমলেও আবার বেড়েছে নভেম্বরে। পরিসংখ্যান বলছে, গেল মাসে মানুষের খাদ্যপণ্য কেনা বাবদ খরচ কিছুটা বেড়ে ৭.৩৬% পৌঁছেছে, যা ৭.০৮% ছিল অক্টোবরে। খাদ্য খাতে ব্যয় বৃদ্ধির উপর ভর করে বেড়েছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। অক্টোবরে ৮.১৭%, নভেম্বরে হয়েছে ৮.২৯%। ইনক্লুডিং ইউটিলিটিস সবকিছু, আপনার বিদ্যুৎ, পানি সবকিছু মিলিয়ে আর কি বেশ চাপ ফিল করি। কম পয়সার মানুষই হোক আর বেশি পয়সার মানুষই হোক, তার উপরে প্রভাবটা ফেলে। দাম আমার মনে হয় যে তুলনামূলকভাবে আমাদের দেশে খাদ্যপণ্যের দাম খুব বেশি। তবে এ সময়ে কমেছে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহনের মতো খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি বৃদ্ধির মাসে শিল্প ও সেবা খাতের বেড়েছে সার্বিক মজুরি। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।